মালয়েশিয়ায় কলিং ভিসায় ভাগ্য খুলছে 25 লাখ শ্রমিকের। অবশেষে মালয়েশিয়ায় আবারও উন্মুক্ত হচ্ছে কলিং ভিসা। কৃষি, বাগান, খনিসহ মোট 13টি সেক্টরে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা 31শে ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় 25 লাখ শ্রমিকের কপাল খুলবে। মঙ্গলবার 19 আগস্ট মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউদ্দিন ইসমাইল নিশ্চিত করেছেন বলে দি স্টার সূত্রে জানা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউদ্দিন ইসমাইল জানিয়েছেন, কৃষি, বাগান, খনি সহ মোট 13টি সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্র্যাপড ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো অ্যান্ড বিল্ডিং ক্লিন খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে। তিনি আরও বলেন, নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ার ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন নতুন বিনিয়োগকে। এবারের কলিং ভিসা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্থানীয়ভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট বা যৌথ কমিটি।